তিলকাল করে হালাকনাহুম, এই সকল জনপদ আমি ধ্বংস করেছি। কখন? লাম্মা ওয়ালামু, যখন তারা জুলুম করেছে। জাআলনা লিমাহলিকি মাওয়াদা, এবং তাদের ধ্বংসের জন্য আমি একটা নির্ধারিত সময় আমি রেখেছি। সেই নির্ধারিত সময় আসার পরে আমি তাদেরকে ধ্বংস করেছি। আমি যাদেরকে যে সময়টা দিয়েছি, এই সময়টা আমি কর্তন করে আমি তাদেরকে তার আগেই ধ্বংস করব না। আমি সময় দিয়েছি, তো ওই সময় পর্যন্ত তাদেরকে আমি সময় দিয়ে তারপর নির্ধারিত সময় তাদের শাস্তি আসবে। ওয়াজকালা মৌসেলে ফাতাহু, স্মরণীয় ঘটনা যখন মুসা আলাইহিস সালাম তার যুবককে বললেন। এই যুবকের নাম হলো ইউশা ইবনে নুন। এই যুবককে নিয়ে মুসা আলাইহিস সালাম একটা ভ্রমণে গিয়েছিলেন। সেই কাহিনীটা এখানে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। স্মরণীয় ঘটনা যখন মুসা আলাইহিস সালাম তার যুবককে, তার গোলামকে বললেন, লা আব্রাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি ও আমজি হুকবা, আমরা অনবরত চলতেই থাকবো যতক্ষণ না আমরা দুই নদীর মিলনস্থানে উপনীত হব, অথবা আমরা যুগ যুগ ধরে চলতে থাকবো, অনেক চলতেই থাকবো। চলো। হুকুব শব্দের অর্থ বহুকাল, আমরা বহুকাল চলতে থাকবো। লাবিসিনে ফি আহকাবা, কোরআনে আল্লাহ বলছেন তারা অনেক হুকবা দোজখে অবস্থান করবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, আমরা দুই নদীর মিলনস্থানে উপনীত হব অথবা বহুকাল চলতেই থাকবো। এই দুই নদীর মিলনস্থানটা কোথায়? এটা হলো নীল নদী, এর মোহনা হচ্ছে আলেকজান্দ্রিয়ায় ভূমধ্য সাগরে, আর এর দক্ষিণ দিকের উৎপত্তি স্থল হলো মানে কি হ্রদ এটাকে, মানে দক্ষিণ দিকে হলো ভিক্টোরিয়া হ্রদ। তো এই ভিক্টোরিয়া হ্রদে হলো তার দক্ষিণ দিকের মাথা, এখান থেকে তার উৎপত্তি স্থল, আর তার মোহনা হলো ভূমধ্য সাগরের সাথে মিশেছে এখানে। এই নীল নদীটা সুদানে গিয়ে দুইটা শাখায় বিভক্ত হয়েছে। ওই ভিক্টোরিয়া হ্রদের সাথেই তার মাথা, কিন্তু এই সুদানে দুইটা শাখায় বিভক্ত হয়েছে। তো আমরা যেটা ভৌগোলিক অবস্থানের ম্যাপ দেখে যেটা আমরা নিশ্চিত করেছি, সেটা হলো এই নীল নদী সুদানে যেখানে দুইটা শাখায় বিভক্ত হয়েছে, ওই জায়গাটা হলো মাজমাল বাহরাইন। আর মুসা আলাইহিস সালাম অবস্থান হলো মিশরে, নীল নদীর আশপাশ, নীল নদীর দুপারেই মিশর। কাজে এখানে অনেক তাফসিরকাররা অনেক কথা লিখেছেন যেগুলো কখনোই বাস্তবের সাথে মেলে না। কারণ কোনো তাফসিরকার আছে বাহারে রোম এবং রোম সাগর, পারস্য সাগর, এই দুইটার মিলনস্থান, এটা একেবারে অসম্ভব ব্যাপার। তার কারণ কোথায় মুসা আর কোথায় পারস্য সাগর, কোথায় রোম সাগর, এটা সম্পূর্ণ মানে এটা অবাস্তব। এটা মানে বাস্তবের সাথে বা ম্যাপের সাথে এর কোনো মিল হয় না। কাজে এই জন্য মুসা আলাইহিস সালামের ভ্রমণটা এটা মিশর অঞ্চল নিয়েই তার কার্যক্রম, এবং মিশর, সিরিয়া এই অঞ্চলেই মুসা আলাইহিস সালামের পদযাত্রা ছিল। তো এখানে আমরা এটাই নিশ্চিত হতে পারি যে এটা হলো মাজমাল বাহরাইন হলো নীল নদীরই, মানে এটা উত্তর থেকে শুরু। এটা যখন মিশর পার হয়ে যখন সুদানে গেছে, ওখানে তার দুইটা শাখা হয়েছে ওই জায়গাটা। তো মুসা আলাইহিস সালাম বললেন যে আমরা দুই নদীর মিলনস্থানে উপস্থিত হব অথবা আমরা অনন্তকাল চলতেই থাকব। তো ঘটনা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম কোনো একদিন বনী ইসরাঈলদের মধ্যে বক্তৃতা দিচ্ছিলেন। এমন সময় কোনো লোক তাকে জিজ্ঞাসা করে যে, হে মুসা, বর্তমান পৃথিবীতে শ্রেষ্ঠ আলেমকে? তখন মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে বলে দিলেন যে আমি শ্রেষ্ঠ আলেম। তার কারণ পয়গাম্বরের চাইতে বড় আলেম অন্য কেউ হতে পারে না, এটা সত্য কথা। কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের কথা পছন্দ করেন না, এর মধ্যে থেকে একটু অহংকারের ঘেরান আসে। এই জন্য আল্লাহর ইচ্ছে ছিল যে মুসা বলবে বড় আলেমকে, এটা আল্লাহ ভালো জানে। এটা যদি তার নিজের ব্যাপারই হয় তা বলবে আল্লাহ ভালো জানে। যেমন ইহুদিদের এক আলেম আল্লাহ রসুল রেখেছিলেন ইবনে সুরিয়া, সে ইহুদিদের সবচাইতে বড় আলেম ছিল। তো আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করেন যে ইহুদিরা বলে যে আপনি তাদের সবচাইতে বড় আলেম, এটা কি সত্য? তখন উনি বললেন যে মানুষের এরকম মনে করে, মানে উনি বললেন না যে আমি শ্রেষ্ঠ আলেম। এই যে দেখেন তার যে কথার একটা আদব। এবং বনী ইসরাঈলের একজন আলেম ইবনে সুরিয়া আল্লাহ রসুলের সাথে কোনো একটা সালিসিতে তিনি অংশগ্রহণ করছেন, আলোচনাকে ডেকেছিলেন। তাহলে আল্লাহ তাআলা পয়গাম্বরদের কোনো ভুল হতে লাগলে আল্লাহ এটা সংশোধন করে নেন, তাদের ভুল আল্লাহ হতে দেন না। এখানে মুসা আলাইহিস সালাম তার স্বাভাবিক অবস্থায়
যেটা সত্য এইটা বলেছেন যে বড় আলেম তো আমি, নবী ছাড়া বড় আলেম কে হতে পারে। কিন্তু আল্লাহ তাআলা এটা একটু অপছন্দ করলেন। তা আল্লাহ এই জন্য মুসা আলাইহিস সালামকে এমন এক ব্যক্তির সম্মুখীন করলেন যে ব্যক্তির জ্ঞান দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে মুসা আলাইহিস সালামের সে আরও বেশি জ্ঞানের অধিকারী। সে নবী না, কিন্তু অনেক জ্ঞান তার আছে, গায়েবের ইলম সম্পর্কে তার মুসা আলাইহিস সালাম থেকে বেশি জ্ঞান আছে, কিন্তু সে নবী না। মুসা আলাইহিস সালামের মর্যাদা তার চাইতে বেশি, এটা সত্য। মুসা আলাইহিস সালামের খেজের বড় না, মুসা আলাইহিস সালামই শ্রেষ্ঠ, এটা ঠিক। কিন্তু কোনো এক ক্ষেত্রে কোনো বিষয়ে গায়েব সম্পর্কে কোনো ইলম হয়তো খিজিরকে আল্লাহ দান করেছেন, যেটা মুসাকে দান করেন নাই। মুসাকে নবুয়তের ইলম আল্লাহ দান করেছেন। তো এই ঘটনায় আল্লাহ বললেন যে আসলেই যে বড় আলেমকে এটা বোঝার জন্য তুমি একটা সফর করো, এবং তুমি সফর করে করে দুই নদীর মিলনস্থানে উপনীত হও। সেখানে গেলেই ওই ব্যক্তির সাথে তোমার দেখা হবে। এই ব্যক্তির সাথে দেখা করার জন্য তার নাম হচ্ছে খিজির, তার আসল নাম হচ্ছে বিলিয়া। কিন্তু তার বৈশিষ্ট্য হলো তিনি যেখানে বসেন, অবস্থান করেন, সেখানে মরুভূমিতে ঘাস এবং বিভিন্ন রকমের সবুজ তরুলতা উদ্গত হয়ে জায়গাটা সবুজ হয়ে যায়। খেজের মানে সবুজ, খাজরুন সবুজ। তো এভাবে আল্লাহ তাআলা বললেন। বলার পরে ইউসুফ ইবনে নুন এবং মুসা আলাইহিস সালাম তাদের থলির মধ্যে একটা ভাজা মাছ ছিল, যেটা তারা খাবেন। এবং আল্লাহ কথা বলে দিয়েছেন এই ভাজা মাছ তোমাদের থলির থেকে জীবিত হয়ে যেখানে নদীর মধ্যে লুকিয়ে যাবে, ওইখানেই তোমরা ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ পাবে। দুইটা নদীর মিলনস্থান, এটা একটা নিদর্শন। আর দ্বিতীয় নিদর্শনে তোমাদের ভাজা মাছ থলির মধ্যে, ব্যাগের মধ্যে থেকে ভাজা মাছ জীবিত হয়ে নদীতে পালিয়ে যাবে, এই জায়গা। এখন এরা নীল নদীর কিনারা ধরে চলতে লাগলো। ফালাম্মা বালাগা মাজমে বাইনাহুমা, অতঃপর যখন তারা দুই নদীর মিলনস্থানে উপনীত হলো, নাসিয়াহু তাহুমা, এখানে তারা মাছকে ভুলে গেল। অর্থাৎ ওইখানে উপনীত হয়ে তারা ওখানে বিশ্রাম করেছিল, ঘুমিয়ে পড়েছিল। তো এই ঘুমিয়ে পড়ার মধ্যেই এই ঘটনা ঘটল। ফাত্তাকাদা সাবিলা ফিল বাহারে, সারাবা এই মাছ তার রাস্তা করে নিল নদীর মধ্যে, সুরঙ্গ করে তার পথ করে নিল। অর্থাৎ পানির মধ্যে সুরঙ্গ হয় না, সুরঙ্গ হয় মাটিতে। তো এখানে পানির মধ্যে সুরঙ্গ হয়েছে। মাছটা যেখান থেকে নদীর পানির মধ্যে ঢুকেছে, সেইখানে তার চতুর্দিকের পানিটা জমাট হয়ে গেছে এবং একটা সুরঙ্গ পরিণত হয়েছে। এই জন্য ইউসুফ ইবনে নুন বলেন এই আল্লাহ তাআলার কথা যে ফাত্তাকাদা সাবিলা ফিল বাহারে সারাবা, আল্লাহ তাআলা ওই ইউসুফ ইবনে নুনের কথাটাই এখানে আমাদেরকে নকল করে শোনাচ্ছেন যে মাছটা তার নদীতে সে সুরঙ্গ পথ করে নদীর মধ্যে সে মাছটা চলে গেল, লুকালো। কিন্তু এই কথা মুসা আলাইহিস সালামকে বলতে স্মরণ নাই ইউসুফ ইবনে নুনের। তারা ওখান থেকে জাগ্রত হওয়ার পরে সফর করতে লাগলো। ফালাম্মা জাওয়াজা, এরপরে মুসা আলাইহিস সালাম ওখান থেকে চলতে থাকলেন, এক রাত চললেন এবং তারপরে দিনের এক অংশ চললেন। এবং যখন ভোরে নাস্তা করার সময় আসলো, তখন মুসা আলাইহিস সালাম বললেন আতিনা গাদানা, আমাদের জন্য ভোরের খাবার নিয়ে আসো। গাদা মানে সকালের খাবার নিয়ে আসো, ব্রেকফাস্ট। আমরা সকালের খাবারকে ব্রেকফাস্ট, ব্রেক মানে ভাঙ্গা, ফাস্ট মানে রোজা ভাঙ্গা, মানে সারা রাত মনে হয় না খেয়ে দেখছি, এটা রোজা সমতুল্য। এর জন্য ভোরে হলো ব্রেকফাস্ট, রোজা ভঙ্গ, ভোরের খাবার। তো আতেনা গাদানা, তো আমাদের জন্য ভোরের খাবার নিয়ে আসো। ওই ইউসুফ ইবনে নুন কি বললো, লাকিনা মিন সফরিনা হাযা নাসাবা, আমরা এই ভ্রমণে আমরা ক্লান্তি অনুভব করছি। অনেক পথ চলেছি, রাত্রে চলেছি, দিনে চলেছি, ক্লান্ত হয়েছি, খাবার নিয়ে আসো। কলা, তখন ইউসুফ ইবনে নুন বললেন আর আইতা, আপনি কি অনুভব করেন নাই যে আমরা এজা আওয়াইনা ইলা সাকরাতে, আমরা যখন পাথরের কাছে আশ্রয় নিয়েছিলাম, ফাইনি নাসিতুল হুতা, আমি তখন মাছের কথা বলতে আপনাকে ভুলে গিয়েছি। আমা আনসানিহুল্লাহ শয়তান, এবং নিশ্চয়ই শয়তান ছাড়া আমাকে এটা কেউ ভুলায় নাই, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। আর নাজকুরাহু, যে এই মাছের খবরটা আপনাকে বলবো, এটা আমি বলতে পারি নাই। অর্থাৎ সাবিল ভারে আজাবা, এই মাছটা তার আশ্চর্যজনক পথ করে এই মাছটা সমুদ্রে লুকিয়ে পালিয়ে গেছে। আশ্চর্যজনক পথ হলো যে সুরঙ্গ করে চলে গেছে, যেখান থেকে মাছটা পানিতে ঢুকেছে, সেই পানিটা সেখানে একটা সুরঙ্গ হয়ে আসে, মানে পানিটা মিশে যায় নাই।
এই জন্য বলা হয়েছে আজাবা, আশ্চর্য ধরনের পথ করে এই মাছটা নদীর মধ্যে ঢুকে গেছে। এখন দেখেন এই কথা কিন্তু আমরা আল্লাহর কথা শুনছি, আল্লাহ ছাড়া এই কথা পৃথিবীর অন্য কেউ বললে দুনিয়ার মানুষরা বিশ্বাস করতো না। এখন আল্লাহর কথা বিশ্বাস করতে বাধ্য যে আল্লাহর এই কথার মতো কথা পৃথিবীর জিন ইনসান সবাই মিলে কেউ রচনা করতে পারে না। আল্লাহ যা বলে এটা আমরা মানতে বাধ্য। অনেক ক্ষেত্রে আমরা বুঝি, অনেক ক্ষেত্রে আমরা বুঝি না, কিন্তু এগুলি আল্লাহর কুদরত হিসেবে আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ অসীম, আমরা সসীম, তার সব কথা সব কাজ আমাদের বুঝে আসবে না, এটাই সত্য। তাহলে কীভাবে একটা মাছ পানিতে এভাবে চলে যায় যে পানির মধ্যে গর্ত হয়ে থাকবে, সুড়ঙ্গ হয়ে থাকবে? তখন মুসা আলাইহিস সালাম বললেন, জালিকা মা কুন্না নাবগি, এই হচ্ছে সেই জিনিস যে আমরা অনুসন্ধান করছি, এই জিনিস অনুসন্ধান করার জন্য আমরা বের হয়েছি। ফারতাদ্দালা আসারে মা কাসাসা, এরপরে তারা আবার পিছনের দিকে পদচিহ্ন দেখে দেখে অগ্রসর হতে লাগলো, যে আমরা যে পথে আসছি সেই পথেই যাব, জায়গাটা হারিয়ে না যায়, এই জন্য তারা পিছনের দিকে পদচিহ্ন দেখে দেখে তারা অগ্রসর হতে লাগলো। চলতে চলতে আবার সেখানেই গেল যেখানে তারা নিদ্রা গিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল। যা কি দেখলো, ফজাদা আবদাম্মে নেবাদেনা, সেখানে আল্লাহ বলেন তারা সেখানে আমার বান্দাদের মধ্যে হতে একজন বান্দার সাথে তাদের দেখা হলো। তো এখনও বোঝা যায় যে ইবাদেনা এই রকমের মানুষ আল্লাহর আরও পৃথিবীতে থাকা সম্ভব। এই আয়াতের ভাষ্যে এটা বুঝায়, ফজাদা আবদাম্মে নেবাদেনা, আমার বান্দাদের মধ্যে হতে একজন বান্দা মুসা আলাইহিস সালাম সেখানে পেল। যাকে আতাইনা রহমাতাম মেনেন দেনা, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম, ও আল্লামনা মিল্লাদুন্না ইলমা, এবং যাকে আমার নিজের পক্ষ থেকে আমি জ্ঞান দান করেছিলাম। এটা মিল্লাদুন্নি, এটা ইলমে লাদুন্নি, এটা যে কিতাবের জ্ঞান তো সবার জন্য, তাওরাত ইনজিল এই আসমানি কিতাবের জ্ঞান তো সবার জন্য, কিন্তু ইলমে লাদুন্নি যেটা মানে নিকট হতে, অর্থাৎ আল্লাহর নিকট হতে এই ইলমটা আল্লাহ তাকে দান করছেন, কোনো কিতাবের মাধ্যমে নয়। এই জন্য আল্লাহ বলেন আল্লামনাও মিল্লাদুন্না ইলমা, আমি আমার নিজের পক্ষ থেকে তাকে আমি এই ইলম দান করেছিলাম। এটাকে ইলমে লাদুন্নি বলা হয়, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান। তো এখানে মুসা আলাইহিস সালাম গিয়া তাকে দেখতে পেলেন যে চাদর মুড়ি দিয়ে এটা শুয়ে আছে। তো মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম বললেন। তখন উনি বললেন যে এই জমিনে আবার সালাম কোথা থেকে আসলো, কে তুমি? তখন উনি বললেন যে আমি মুসা। তখন ওই খিজির আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞাসা, তুমি কোন মুসা? যে আমি বনি ইসরাইলের মুসা। তার কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক মুসা সৃষ্টি করছেন বলে মশহুর হাদিসে পাওয়া যায়, এ কথা সত্য। এই জন্য খিজির আলাইহিস সালামও তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোন মুসা? তো বললেন আমি বনি ইসরাইলের মুসা। তো এভাবে খিজির আলাইহিস সালামের সাথে তার এখন বাক্য বিনিময় শুরু হলো। তো এরপর মুসা আলাইহিস সালাম বললেন, কলারাও মুসা, মুসা আলাইহিস সালাম তাকে বললেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, যে আপনাকে যে হেদায়েতের ইলম দান করা হয়েছে, আমি আপনার অনুসরণ করতে পারবো কি? যে আপনি আমাকে ওই জ্ঞান থেকে কিছু জ্ঞান দান করবেন, যেই জ্ঞান আপনাকে আল্লাহ তাআলা দান করেছেন, যে হেদায়েতের জ্ঞান, আলোর জ্ঞান, আলোকিত জ্ঞান যেটা আপনাকে আল্লাহ দান করেছেন, ওই জ্ঞান থেকে আমাকে কিছু জ্ঞান দান করবেন। এই উদ্দেশ্যে কি আমি আপনার অনুসরণ করতে পারি কি? আমি আপনার সাথে চলতে পারবো কি? কলা খিজির আলাইহিস সালাম, ইন্নাকা লান তাসতাতিয়া মায়া সাবরা, যে নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি অধৈর্য হয়ে পড়বে। ওয়াকাইফা তাসবিরু, কেমনে তুমি ধৈর্য ধারণ করবে? আলাম আলাম তুহিদ বি খুবরা, যে বিষয়ে তোমার যে খবরগুলি তোমার আয়ত্তে নাই, সেই বিষয়ে তুমি কি করে ধৈর্য ধারণ করবে? তোমার আয়ত্তের বাইরে যে খবর বা যে ইলম আমাকে আল্লাহ দিয়েছেন, এটা তোমার আয়ত্তে নাই, কাজেই তুমি কিভাবে এর উপরে সবুর করবে? তুমি তো সবুর করতে পারবে না। কলা সাতা যদি নেই ইনশাআল্লাহ সাবেরা, তখন মুসা আলাইহিস সালাম প্রতিশ্রুতি দিলেন যে ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি ধৈর্য ধারণ করব, আমি অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। এভাবেই মুসা আলাইহিস সালাম প্রতিশ্রুতি দিলেন, বলা আসিলেকা আমরা, এবং আপনার কোনো কাজের আমি অবাধ্য হব না, আপনি যা করবেন আমি এটা সমর্থন করবো, আমি অবাধ্য হব না, এটা মুসা আলাইহিস সালাম বললেন। কলা তখন খিজির আলাইহিস সালাম বললেন, ফাইন ইত্তাবাতানি, যদি তুমি আমার অনুসরণ করো, আমাকে যদি স্মরণ করে তুমি আমার সাথে চলো, ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা, তাহলে আমাকে তুমি কোনো বিষয়ে প্রশ্ন করবে না যতক্ষণ না ওই বিষয়ে আমি তোমাকে নিজের পক্ষ থেকে আমি বিবরণ দিব। আমার বিবরণ না দেওয়া পর্যন্ত ওই বিষয়ে সম্পর্কে তুমি আমার কাছে প্রশ্ন করবে না। এটা খিজির আলাইহিস সালাম তাকে বললেন, মুসা আলাইহিস সালামকে বললেন। মুসা আলাইহিস সালাম এই কথায় একমত হলেন। এরপরে ফান্তালাকা, তারা দুজন চলতে শুরু করলেন।
হাতে যা রাখে বা ফিসাফিনাতে চলতে চলতে তারা উভয়ই একটা নৌকা আরোহণ করলেন। এই নৌকাটা ছিল এতিমদের নৌকা। তো এই নৌকাটা যখন ওরা ওই মাজবাল বাহরাইন পার হয়ে যখন মিশর নীল নদীর অপর পারে অর্থাৎ পশ্চিম প্রান্তে তারা যখন উঠলেন, খারাকাহা নৌকাটাকে ফাটিয়ে দিলেন, আঘাত করে নৌকার একটা তক্তা ছুটিয়ে দিলেন, যার ফলে নৌকাটার মধ্যে বলবল করে পানি উঠে নৌকাটা ডুবে যাওয়ার উপক্রম হলো। কলা মুসা আলাইহিস সালাম বলেন, খারাক্তাহা লিতুগরিকা আহলাহা, আপনি এই নৌকাকে ফাটিয়ে দিলেন, এটা ভেঙে ফেললেন যে এই নৌকার আরোহীদেরকে আপনি ডুবিয়ে মারবেন। লাকাদ দিতা শাইয়্যান ইমরা, আপনি তো খুব একটা অপছন্দনীয় একটা কাজ করলেন। এই লোকেরা আপনার আমার থেকে ভাড়া নিল না, তাদের নৌকাটা পার করে দিল, নৌকা অনেক যাত্রী আছে, আপনি নৌকাটা ফাটিয়ে দিলেন। এই মানুষগুলি নৌকা আরোহীদেরকে আপনি হত্যা করবেন, কতল করবেন, ডুবিয়ে মারবেন। তখন খিজির আসলাম বলেন, কলা আলামাকুল্লাহকে ইন্নাকালান তাসতিতে মায়া সাবরা, আমি তোমাকে বলিনি যে নিশ্চয়ই তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? আমি তো আগেই বলেছিলাম যে আমার কোনো কাজের সমালোচনা আমি করবে না, ওই বিষয়ে আমার বর্ণনা না দেওয়া পর্যন্ত। আমি বর্ণনা দেই নেই, তুমি তার আগেই আমাকে এই ব্যাপারে প্রশ্ন করলে। কলা মুসা আলাইহিস সালাম বলেন, লা তুআখিযনি বিমা নাসিতু, আমি যা ভুলে গেছি তা আপনি আমাকে ধরবেন না। এটা আমি ভুলে গেছি, আপনার সাথে আমি 25 দিছিলাম, এটা আমার মনে নাই, এটা আমি ভুলে গেছি। ওরা তুরহিকনি মিন আমরি উসরা, এবং আমার বিষয়ে আপনি কঠোরতা অবলম্বন করবেন না। তাহলে এখানে দেখেন যে পয়গাম্বারও ভুলে যায়। তারা যে মানুষ, এই মানুষের প্রকৃতি যে সব পয়গাম্বারদের মধ্যে থাকে, এই কথাটা অনেকে বুঝতে চান না, মনে করেন যে তারা ফেরেশতা বা অন্য কিছু। তা না, মানুষের প্রকৃতি যা পয়গাম্বারদের প্রকৃতিও তাই, তারা মানুষ, কিন্তু আল্লাহ তাদেরকে ওহীদান করেন, সাধারণ মানুষকে ওহীদান করেন না। ফান্তালাকা, এরপর আবার তারা চলতে লাগলেন। হাত্তা যা লাকিয়া গোলামান, তারা একটা বালকের সাথে তাদের সাক্ষাৎ হলো। ফাকাতালাহু, খিজির সেই বালকটাকে হত্যা করলো। কলা মুসা আলাইহিস সালাম বললেন, কাতালতা নাফসান জাকিয়াতান বিগাইরি নাফসিন, আপনি একটা পবিত্র আত্মাকে হত্যা করলেন কোনো হত্যার বিনিময়ে নয়। মানে সে যে কাউকে হত্যা করেছে এমন কোনো হত্যার বিনিময়ে আপনি তাকে হত্যা করেন নাই, এমনিই সে নিরপরাধ একটা মানুষ, একটা ছেলে, তাকে আপনি হত্যা করলেন। লাকাদ দিতা শাইয়্যান নুকরা, আপনি খুবই একটা জঘন্য অপরাধ করেছেন। মানুষ হত্যা করা যায় খুনের বদলে খুন হলে, এ তো কাউকে খুন করে নাই। এই যে বেগাইরে নাফস কথার অর্থ এটা, যে সে কাউকে হত্যা করে নাই, সে পবিত্র একটা মানুষ, সে নাবালক, এই বাচ্চাটাকে আপনি হত্যা করলেন, আপনি তো খুবই একটা মারাত্মক অপরাধজনক কাজ করলেন। তখন খিজির আসলাম বলেন, কলা আলামাকুল্লাকা ইন্নাকালান তাসতিতা মায়া সাবরা, আমি কি তোমাকে বলি নেই যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না? এখন দেখা যায় মুসা আলাইহিস সালাম দেখে যে আমি দুইবারই আমার প্রতিশ্রুতি ভঙ্গ করলাম। কলা, এবার মুসা আলাইহিস সালাম বলেন, সালতুগান সেন বাদাহা, এরপরে যদি কোনো বিষয়ে আপনাকে আমি প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, তাহলে আপনি আমাকে আপনার সাথী করবেন না। কত বালাগতামিল্লাদুন উজরা, আমার পক্ষ থেকে আপনি ওজোর আপত্তি চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছেন, এরপরে আর ওজোরে কিছু থাকে না। এরপরে আপনাকে প্রশ্ন করলে আপনি আমাকে আপনি বিদায় করে দেবেন, আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। এটা মুসা আলাইহিস সালাম তৃতীয়বারে বললেন। ফান্তালাকা, এরপরে তাদের যাত্রা শুরু হলো। হাতে যে আতা কারিয়াতেন, এরপরে তারা উভয় একটা গ্রামে আসলো, একটা জনপদে আসলো। ইস্তাতা আমা আহলাহা, তারা ওই গ্রামবাসীদের কাছে খাদ্য চাইলো যে আমাদেরকে খাবার দাও, আমরা ক্ষুধার্ত, আমরা মুসাফির, আমাদেরকে খাবার দাও। আবাও আইয়ুদাইয়িফুহুমা, তখন গ্রামবাসীরা তাদের মেহমানদারি করতে অস্বীকার করলো, না তোমাদেরকে খাওয়াবো না। ফাওয়াজাদা ফিহা জেদারা ইউরিদু ইয়ানকাদ্দা, খিজির আসলাম সেখানে এমন একটা দেওয়াল দেখতে পেলেন, এমন একটা প্রাচীর দেখতে পেলেন যে প্রাচীরটা মানে ধ্বংস অভিমুখী, সেটা ধ্বংস হয়ে পড়বে, এটা ভঙ্গুর, ভেঙে যাবে, এরকম একটা প্রাচীর সে দেখতে পেলেন। দেখতে পেয়ে আকামাহু, এই প্রাচীরটাকে সে মেরামত করে যথাযথভাবে ঠিক করে দিলেন যাতে প্রাচীরটা পতিত না হয়। এই প্রাচীরটা মেরামত করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলেন, কলা লাউশেত আলাত্তাকাস্তা আলাহি আজরা, আপনি ইচ্ছে করলে আপনার এই মেরামতের জন্য আপনি তাদের থেকে বিনিময় গ্রহণ করতে পারতেন। ওরা খাওয়ালো না, আমরা ক্ষুধার্ত, এখন আমরা তাদের কাজ করে দিলাম, তো এই কাজের জন্য তো আপনি তাদের কাছে বিনিময় চাইতে পারতেন, তাই সেই বিনিময়ের দ্বারা আমরা খাদ্য কিনে খেতাম। এইভাবে তৃতীয়বার যখন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, তখন খিজির আসলাম বলেন, হাজা ফেরাকু বাইনি ও বাইনিক, এই হচ্ছে তোমার মধ্যে আমার মধ্যে বিচ্ছেদ।
সাউনব্বিকুবে তাবিলে বালাম তাস্তাতে আলিয়ে সবরা, অচিরেই আমি তোমাকে ওই বিষয়ের খবরগুলি দিব যে এই বিষয়ে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। আম্মা সাফিনাত, নৌকার বিষয়টা শোনো। ফাঁকানাতলে মাসাকিনা, এই নৌকার ছিল মিসকিনদের নৌকা, 10 জন মিসকিনদের নৌকা। এই 10 জন মিসকিনের মধ্যে 5 জন হলো প্রতিবন্ধী এবং 5 জন সচল। এই 10 জনের নৌকাটা ইয়া মালুনা ফিল বাহারে, তারা সমুদ্রে এই নৌকা নিয়ে কাজ করে। আরাত্তান আইভা, আমি ইচ্ছা করেছি যে নৌকাটা আমি ত্রুটিযুক্ত করে দেব। তার কারণ অকানা আরহম মালিকুম ইয়াকুজুকুল্লা সাবিনাতেন গাছবা, তাদের পিছনে এমন একজন জালেম বাদশা আছে যে সমস্ত নৌকাগুলি সে ডাকাতি করে নিয়ে যাবে, কোনো ভালো নৌকা রাখবে না। তো এই জন্য এই নৌকাটা আমি ত্রুটিপূর্ণ করে দিলাম, এই নৌকাটা ভাঙা, এই নৌকাটা আর নেবে না। তো এই নৌকাটা থেকে যাওয়ার ফলে এই এতিমরা প্রচুর আয় করতে পারবে নৌকা দ্বারা, যেহেতু অন্যদের নৌকা নাই। তো এই জন্য আমি এদের সুবিধার্থেই এই নৌকাটাকে আমি ভেঙে দিলাম, তা নাহলে জালেম বাদশা এই নৌকাটা ছিনিয়ে নিয়ে যেত, ডাকাতি করে নিয়ে যেত। এই বাদশার নাম তাফসিরে অনেক নাম আছে, তবে আমরা যেটা বিখ্যাত নাম জুলুনদ বিন কারকারুকান। এই জুলুনদ বিন কারকারুকান জালেম বাদশা, সে নৌকাগুলি সব ডাকাতি করবে, এই যাতে তোমার নৌকাটা ওদের এতিমদের নৌকাটা ডাকাতি না হয়, এই জন্য নৌকাটাকে আমি ত্রুটিপূর্ণ করে দিয়েছি, যার ফলে এই নৌকাটা পানিতে ডুবে থাকবে এবং ভাঙা নৌকা ওরা নেবে না। এ হলো এক। অম্মাল গোলাম, অথবা আমি যে গোলামটাকে বাচ্চাটাকে হত্যা করেছি, ফাঁকানা আবহাওয়া মমিনা, তার পিতামাতা উভয় ছিল ইমানদার। ফাঁকাশিনা, আমি ভয় করেছি আয়ুরেকমা তুগুয়ানা ও কুফরা, যে জোর করে প্রভাব খাটিয়ে সে তার পিতামাতাকে কুফুরের দিকে নিয়ে যাবে। সে যখন শক্তিশালী হবে, যুবক হবে, তখন সে জোর খাটিয়ে প্রভাব খাটিয়ে তার পিতামাতাকে কুফুরের দিকে নিয়ে যাবে। এই জন্য আমি ফারাদনা, আল্লাহ বলেন, খিজর আসলাম বলেন যে আমরা ইচ্ছা করেছি যে আল্লাহ তাআলা তাদের আইয়ুবদুল্লাহুমা রব্বুমা খায়রাম মিন্নু যাকাতাও ও আকরাবা রহমা। তো খিজর আসলাম বলেন যে আমরা ইচ্ছা করেছি, মানে আল্লাহর সাথে তিনি, মানে এখানে আরাধনা এটা সম্মানিতভাবে, কোনো সম্মানিত মানুষের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করা, এটা আরবি ভাষার অলঙ্কার। এই জন্য আরাধনা মানে উনি নিজেই ইচ্ছা করেছেন আল্লাহর হুকুমে, কিন্তু এখানে আরাধনা বহু বচনের সম্মানসূচক ব্যবহার করেছে। যে আমি ইচ্ছা করেছি যে আল্লাহ তাআলা এই সন্তানের পরিবর্তে তাদেরকে একটা উত্তম সন্তান দান করবেন, যে হবে পবিত্র এবং অত্যন্ত দয়ালু, কাছাকাছি রহমতের মালিক, অর্থাৎ অত্যন্ত দয়ালু হবে এবং সে পবিত্র এক সন্তান হবে। এভাবে একটা সন্তান, এই সন্তানের পরিবর্তে আল্লাহ দান করবে, এই আশা করে আমি এই সন্তানকে হত্যা করেছি, যে সে যেন তার পিতামাতাকে কুফরির দিকে নিয়ে যেতে না পারে। তো এই সন্তানটাকে হত্যা করার পরে খিজির আসলাম তার বাম হাতটা কাঁধের ওখান থেকে ছিঁড়ে ফেললেন, একবারে দেহ থেকে পৃথক করে ফেললেন। এবারে কাঁধের ওখানে যেটা চ্যাপ্টা হাড্ডি থাকে, এই হাড্ডিটাকে পরিষ্কার করে মুসা আলাইহিস সালামে দেখালেন যে তুমি দেখো এখানে কি লেখা আছে। তো ওই হাড্ডির উপরে লেখা ছিল কাফের লা ইউমিনু বিল্লাহি আবাদা, এই ছেলে এমন একটা কাফের যে কোনো দিন সে আল্লাহর উপর ঈমান আনবে না। এইটা তার বাম হাতের হাড্ডিতে, চওড়া জায়গায় পিঠের কাছে যে হাড্ডিটা, যেখানে বাম হাতটা প্রত্যেকের হাত যেখানে মিলে থাকে দেহের সাথে, ওইখানে ওই চওড়া হাড্ডিতে লেখা ছিল কাফের লা ইউমিনু বিল্লাহি আবাদা, সে এমন এক কাফের কোনোদিন ঈমান আনবে না। মুসা আলাইহিস সালামকে এই হাড্ডিটা তুলে তাকে দেখানো হলো যে এই জন্য আমি এই ছেলেটাকে হত্যা করেছি। ওয়াম্মাল জেদারো, এবং এই যে দেওয়ালটা, প্রাচীরটা আমি নির্মাণ করে দিলাম, ফাঁকানের গোলামাইনি ইয়াতিমাইনি ফিল মদিনাতে। তো এই শহরে দুইটাই এতিম গোলাম, দুইটা ছেলে আছে। তো অকানা তাহতাও কানজুল্লাহ, এবং ওই দুইটা বাদশার গুপ্তধন আছে ওই দেওয়ালের মধ্যে। তো এই দেওয়ালটা এখনই পড়ে গেলে এই গুপ্তধনটা অন্যরা লুট করে নিয়ে যেত। তো আল্লাহ বলেন, আল্লাহ ওদের কথা নকল করে বলছেন খিজির সাহেবের কথাটা। তো খিজির সাহেব বলছেন যে শহরে দুইটা এতিম ছেলে আছে এবং এই এতিম ছেলেদের একটা গুপ্তধন ওই দেওয়ালের মধ্যে লুকায়িত আছে। ওয়াকানা আবুহুমা সালেহা, এবং এই এতিম ছেলে দুটার পিতা ছিল নেককার বান্দা, আল্লাহর মানে সৎ বান্দা, ইমানদার, নেককার। তো আল্লাহ বলেন ফারাদা রব্বুকা, খিজির আসলামের কথাটা আল্লাহ বলছেন। তো খিজির আসলাম বলেন যে আরাদা রব্বুকা, আপনার রব ইচ্ছা করেছেন আইয়াবলুক আশুদ্ধমা, যে ছেলে দুটা বড় হবে, ওই আস্তাকরে যা কানজাহুমা, এবং তারা তাদের সম্পদটা নিজেরা ওখান থেকে বের করে নেবে। এই জন্য এখনই ওই দেওয়ালটা আমি ভাঙতে দেই নেই, বরং ওটাকে মেরামত করে দিলাম। রহমাতাম্মের রব্বিকা,
তো খিজির আসলাম বলেন যে এগুলি আমার কিছু না, রহমত আম্মের রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে রহমত, সেই রহমতের বলেই আমি এই কাজগুলো করেছি। আমার ফাআতুয়ান আমরি, এটা আমার নিজের ইচ্ছায় নিজের আদেশে আমি এটা করি নাই, বরং আল্লাহর আদেশে আমি এই কাজগুলি করেছি। যালিকা তাবিলু মা লাম তাসতাতি আলাইহি সাবরা, এই হচ্ছে ওই সমস্ত বিষয় যেই বিষয়ের উপরে হে মুসা তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই। এ পর্যন্ত আল্লাহ তাআলা এই ঘটনা এখানে সমাপ্তি করলেন। তো এগুলির থেকে আমাদের হেদায়েত আসবে যে আল্লাহ তাআলা তার কুদরতে দৃশ্য অদৃশ্যে কত কিছু যে তার আছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই জন্য মুসা আলাইহিস সালামের একটা কথায়, এটাকে কথাটাই সত্য, কথাটা মুসা আলাইহিস সালামের অসত্য ছিল না, কিন্তু তারপর এই কথার মধ্যে যে একটা অহংকারের ঘেরান আসে, কাজে এইরকম কথা যেন আমরা না বলি। নিজের বিষয়টাই যদি হয় তখন বলতে হবে যে আল্লাহ ভালো জানেন, তাহলে এই কথাটার মধ্যে নম্রতা বিনয়ী ভাব প্রকাশ পায়। আর নিজের কথা নিজে বললে সত্য হলেও সেটার মধ্যে একটা অহংকার আসে। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এ ধরনের একটা সবক আল্লাহ তাআলা দিলেন। মুসা আলাইহিস সালাম যখন নৌকা পার হচ্ছিলেন, তাফসিরে বলা আছে তখন একটা পাখি একটু পানি তুলে মুসা আলাইহিস সালামের রানের উপরে ফেলে দিয়ে পাখিটা উড়ে গেল। খিজির আসলাম বললেন যে মুসা, এই পাখিটা কি বলছে তোমাকে, তুমি কি বোঝাও? কারণ না তো। তখন ওই পাখিটা বলছে যে আল্লাহ তাআলা মুসাকে যে জ্ঞান দান করছেন ওই জ্ঞান খিজিরকে দেন নাই, আবার খিজিরকে যে জ্ঞান দান করছেন সেই জ্ঞান আল্লাহ মুসাকে দান করেন নাই। আর আমি একটা পাখি, আমাকে যে জ্ঞান আল্লাহ দান করছে এই জ্ঞান মুসারও নাই, খিজিরেরও নাই। তা আমাদের এই তিনজনের জ্ঞান আল্লাহর জ্ঞানের তুলনায় এতই সামান্য যে আমি ঠোঁটে করে যে পানিটি তুললাম সমুদ্র থেকে, আল্লাহর জ্ঞানের তুলনায় আমাদের এই জ্ঞান ওই সমুদ্র থেকে যে পানি আমি ঠোঁটে করে ওই পরিমাণ জ্ঞান আমাদের আছে এই তিনজনার। এই বলে পাখিটা উড়ে গেল। তো আল্লাহর কুদরত, আল্লাহর জ্ঞান অসীম, যার জন্য তিনি বলছেন যে সমুদ্রের পানি কালি করলেও তার জ্ঞান, তার ইলম ফুরাবে না, আল্লাহর কালাম ফুরাবে না, এটা আল্লাহ বলেছেন। এবং ওই কথার সাথে এই পাখির বিবরণটা যেটা খিজির বলেছে এটা মিলে, এই জন্য আমরা এটাকে গ্রহণ করছি বা এটাকে আমরা সত্য বলে স্বীকার করতে পারছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।